লিখটেনস্টাইন মধ্য ইউরোপের একটি অপরূপ সুন্দর দেশ। এটি পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্রগুলির মধ্যে একটি। দেশটির মোট ক্ষেত্রফল 160 বর্গ কিলোমিটার। ক্ষেত্রফলের বিচারে এটি পৃথিবীর ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ। এই দেশটির জনসংখ্যা 41,232 জন, অর্থাৎ দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 258 জন মানুষ বসবাস করে। লিখটেনস্টাইনের পূর্বে অস্ট্রিয়া এবং পশ্চিমে সুইজারল্যান্ড অবস্থিত। অত্যন্ত ছোট হওয়ার কারণে মানচিত্রে এই দেশটিকে দেখা যায় না, তবে লিখটেনস্টাইন এই দুই দেশের মাঝখানে অবস্থিত। সুইজারল্যান্ডের সাথে লিখটেনস্টাইনের পশ্চিম সীমান্তের পুরোটা জুড়েই রাইন নদী অবস্থিত। এই দেশটি কত বড় তা আরেকটি উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক। বাংলাদেশের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আয়তন প্রায় এই দেশের সমান। লিখটেনস্টাইন দেশটি উত্তর দক্ষিণ বরাবর মাত্র 24 কিলোমিটার লম্বা এবং পূর্ব পশ্চিম বরাবর 12 কিলোমিটার চওড়া। আপনি সাইকেল চালিয়ে কয়েক ঘন্টার মধ্যেই পুরো দেশটি ঘুরে দেখতে পারবেন। অবাক করার মতো বিষয় হলো, মাথাপিছু আয়ের ভিত্তিতে এই ছোট্ট নিরিবিলি দেশটি পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। 2026 সালের IMF এর হিসাব অনুযায়ী দেশটির নামমাত্র মাথাপিছু জিডিপি 2,46,738 মার্কিন ডলার বা প্রায় 3,02,88,000 বাংলাদেশি টাকা, যা লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর বা যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি। বাংলাদেশের নামমাত্র মাথাপিছু জিডিপি 2,960 মার্কিন ডলার, যা বিশ্বে 140তম। অর্থাৎ লিখটেনস্টাইনের একজন মানুষের গড় আয় প্রায় 84 জন বাংলাদেশির সমান। এই দেশটি কিভাবে এত ধনী হলো? করের হার অত্যন্ত কম। লিখটেনস্টাইনের অর্থনীতির মূল ভিত্তি হলো এর ট্যাক্স ব্যবস্থা। এখানে কর্পোরেট করের হার খুবই কম এবং ব্যক্তিগত আয়ের উপরও তুলনামূলকভাবে কম কর দিতে হয়। এই সুযোগের কারণে বিশ্বের বড় বড় কোম্পানি এবং ধনী ব্যক্তিরা সেখানে তাদের সদর দপ্তর বা হোল্ডিং কোম্পানি স্থাপন করেছে। এতে করে দেশটির রাষ্ট্রীয় কোষাগারে প্রচুর বৈদেশিক মুদ্রা জমা হয়। বলা হয়, এই দেশে যত মানুষ বাস করে তার চেয়েও বেশি নিবন্ধিত কোম্পানি রয়েছে। উচ্চ প্রযুক্তি ও রপ্তানি নির্ভর শিল্পও দেশটির অর্থনীতির অন্যতম ভিত্তি। লিখটেনস্টাইনের অর্থনীতির 42% আসে শিল্প খাত থেকে, যা ইউরোপীয় ইউনিয়নের গড় 15%-এর তুলনায় অনেক বেশি। বিশ্ববিখ্যাত বেশ কিছু কোম্পানি যেমন হিলটি, হোবাল এবং আইভোক্লার ভিভাডেন্ট এই দেশটির কোম্পানি। দেশটি প্রিসিশন ইঞ্জিনিয়ারিং, মেশিন টুলস, ফার্মাসিউটিক্যালস এবং ডেন্টাল যন্ত্রপাতি উৎপাদন করে। এগুলো উচ্চ মূল্যের এবং রপ্তানিমুখী পণ্য। উৎপাদিত অধিকাংশ পণ্য বিদেশে রপ্তানি করা হয়। লিখটেনস্টাইন বিশ্বের সবচেয়ে বেশি নকল দাঁত বা ডেন্টাল প্রোডাক্ট তৈরি করে। বিশেষ করে বলিউড ও হলিউডের সিনেমায় ব্যবহারের জন্য প্রচুর পরিমাণে নকল দাঁত এখান থেকে আসে। এই দেশটি গবেষণা ও উন্নয়নে জিডিপির 6 থেকে 8.4% বিনিয়োগ করে, যা OECD-ভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ। শক্তিশালী ব্যাংকিং ও আর্থিক খাতও দেশটির অন্যতম শক্তি। দেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত গোপনীয় এবং নির্ভরযোগ্য। দীর্ঘদিন ধরে এটি বিশ্বের ধনী ব্যক্তিদের অর্থ জমা রাখার নিরাপদ স্থান হিসেবে পরিচিত। যদিও আন্তর্জাতিক চাপের কারণে এখন কিছুটা স্বচ্ছতা বেড়েছে, তবুও আর্থিক পরিষেবা খাত দেশটির জিডিপির বড় একটি অংশ দখল করে আছে। অনেক কিছু না থাকার পরেও এই দেশটি অত্যন্ত ধনী। চলুন এ দেশে কি কি নেই তা জেনে নেওয়া যাক। লিখটেনস্টাইনে নিজস্ব সেনাবাহিনী নেই। 1868 সাল থেকে লিখটেনস্টাইনের কোনো সামরিক বাহিনী নেই। তারা মূলত নিরপেক্ষ দেশ হিসেবে টিকে আছে। মজার ব্যাপার হলো, 1866 সালে তারা একটি সামরিক অভিযানে 80 জন সৈন্য পাঠিয়েছিল, কিন্তু ফিরে এসেছিল 81 জন। বাড়তি একজন ছিল তাদের ইতালীয় বন্ধু। এই দেশের কোনো যুদ্ধের চিন্তা নেই। এটি বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ। এখানে অপরাধের হার প্রায় শূন্যের কাছাকাছি। এখানে অপরাধের হার এতটাই কম যে মানুষ অনেক সময় ঘরের দরজা খোলা রেখেই বাইরে চলে যায়। কারাগারে কয়েদির সংখ্যাও হাতে গোনা কয়েকজন। এ দেশটিতে পুলিশ আছে, তবে তাদের সংখ্যাও মাত্র 90 থেকে 100 জন। নিজস্ব বিমানবন্দর নেই। দেশটি এতটাই ছোট যে এর নিজস্ব কোনো বিমানবন্দর নেই। সেখানে যেতে হলে সুইজারল্যান্ডের জুরিক বিমানবন্দর ব্যবহার করতে হয়। এরপর ট্রেন বা বাসে সীমান্ত পেরিয়ে লিখটেনস্টাইনে প্রবেশ করতে হয়। লিখটেনস্টাইনের নিজস্ব কোনো মুদ্রা বা কেন্দ্রীয় ব্যাংক নেই। তারা সুইস ফ্রাঁ ব্যবহার করে। সুইজারল্যান্ডের সঙ্গে তাদের অর্থনৈতিক ও মুদ্রা সংক্রান্ত চুক্তি রয়েছে, তাই তারা নিজস্ব নোট বা মুদ্রা ছাপায় না। সমুদ্র বন্দর ও নৌবাহিনীও নেই।
যেহেতু দেশটির চারদিকে স্থলভাগ এবং কোনো সমুদ্র নেই, তাই তাদের কোনো সমুদ্রবন্দর বা নৌবাহিনীও নেই। এটি পৃথিবীর দুটি ডাবলি ল্যান্ডলকড দেশের একটি, অর্থাৎ এর চারপাশে শুধু স্থলভাগ আর এর প্রতিবেশী দেশগুলোরও সমুদ্রে সরাসরি প্রবেশাধিকার নেই। লিখটেনস্টাইনের প্রতিবেশী সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়াও স্থলবেষ্টিত। পৃথিবীর আরেকটি এমন দেশ হলো উজবেকিস্তান। বড় কোনো বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নেই। এদেশের নিজস্ব একটিমাত্র বিশ্ববিদ্যালয় রয়েছে, যার নাম ইউনিভার্সিটি অফ লিখটেনস্টাইন। তবে এটি তুলনামূলকভাবে ছোট এবং নির্দিষ্ট কিছু বিষয়ে শিক্ষা ও গবেষণা পরিচালনা করে। উচ্চশিক্ষার জন্য অধিকাংশ শিক্ষার্থী সুইজারল্যান্ড বা জার্মানির বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যায়। এই দেশটির জনসংখ্যা প্রায় ৭৯.৪% খ্রিস্টান, ৯.৬% নাস্তিক, ৬% মুসলিম এবং ৫% অন্যান্য ধর্মাবলম্বী। এই দেশটিতে বেকারত্ব নেই বললেই চলে। এখানকার বেকারত্বের হার মাত্র ১.৫ থেকে ২%। কাজহীন মানুষ এখানে খুঁজে পাওয়া খুবই কঠিন। লিখটেনস্টাইনের সরকারি ঋণ প্রায় শূন্য। পৃথিবীতে খুব কম দেশই আছে যাদের জাতীয় ঋণ নেই। লিখটেনস্টাইন তাদের মধ্যে একটি। এই দেশটিতে জনসংখ্যার চেয়ে চাকরির সংখ্যা বেশি। দেশটিতে জনসংখ্যা প্রায় ৪১,০০০, কিন্তু কর্মসংস্থানের সুযোগ ৪২,০০০-এরও বেশি। এখানকার অনেক কর্মী প্রতিদিন সীমান্ত পেরিয়ে সুইজারল্যান্ড বা অস্ট্রেলিয়া থেকে কাজ করতে আসে। লিখটেনস্টাইনের রাজধানী ভাদুজ। এটি বিশ্বের সবচেয়ে ছোট রাজধানীগুলোর একটি। এর জনসংখ্যা ৬,০০০-এরও কম। দেশটির রাজধানীর আয়তন ১৭.২৮ বর্গ কিলোমিটার। দেশের মোট জনসংখ্যার প্রায় ১৫% মানুষ এখানে বসবাস করে। শহরটি আকারে ছোট এবং শান্ত হলেও আধুনিক ইউরোপীয় স্থাপত্য ও ঐতিহ্যের এক চমৎকার মিশেল। রাজধানী হলেও এখানে কোনো ব্যস্ত বিমানবন্দর বা বড় রেল স্টেশন নেই। তবে পর্যটকদের জন্য রয়েছে জাদুঘর, আর্ট গ্যালারি এবং চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য। চমকে দেওয়ার মতো বিষয় হলো, ভাদুজ রাজধানী হলেও শহরের আনুষ্ঠানিক মর্যাদা পায়নি। আমরা সাধারণত যে ধরনের জনবহুল আকাশচুম্বী ভবন সমৃদ্ধ মহানগর কল্পনা করি, লিখটেনস্টাইনের তেমন কোনো শহর নেই। বরং শান্ত সবুজ উপত্যকা, ছোট ছোট রাস্তা এবং আল্পস পর্বতমালার মনোরম পরিবেশই এখানে বেশি দেখা যায়। এখানকার জীবনযাত্রা অনেক ধীর ও নিরিবিলি। মানুষ যান্ত্রিক জীবনের চেয়ে প্রাকৃতিক সৌন্দর্য এবং পারিবারিক প্রশান্তিকে বেশি গুরুত্ব দেয়। লিখটেনস্টাইন বিশ্বের অন্যতম কঠিন নাগরিকত্ব প্রদানকারী দেশ। এখানে অন্য দেশের মানুষের জন্য নাগরিক হওয়া প্রায় রূপকথার গল্পের মতো কঠিন। একজন বিদেশিকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে কমপক্ষে ৩০ বছর এই দেশে বসবাস করতে হয়। তবে স্থানীয় কোনো নাগরিককে বিয়ে করলে এই সময়সীমা কিছুটা কমে আসতে পারে। লিখটেনস্টাইনের নিয়ম অনুযায়ী আপনি যদি নাগরিকত্বের সব শর্ত পূরণও করেন, তবুও সরাসরি নাগরিকত্ব পাবেন না। স্থানীয় পৌরসভার বাসিন্দারা ভোট দিয়ে সিদ্ধান্ত নেবে তারা আপনাকে নাগরিক হিসেবে গ্রহণ করবে কিনা। অর্থাৎ জনগণের সমর্থন ছাড়া সেখানে নাগরিক হওয়া প্রায় অসম্ভব। বাংলাদেশের নাগরিকদের জন্য লিখটেনস্টাইনে ১ বছর বসবাস করা অর্থনৈতিকভাবে খুবই কঠিন। সেনজেন ট্যুরিস্ট ভিসায় সর্বোচ্চ প্রায় ৯০ দিন থাকা যায়। ১ বছরের জন্য রেসিডেন্ট পারমিট পেতে হলে সেখানে চাকরি, পড়াশোনা বা পারিবারিক সংযোগ থাকতে হবে। তাই কোনো কাজ ছাড়া ১ বছর সেখানে থাকা বাংলাদেশিদের জন্য প্রায় অসম্ভব। তারপরও ধরে নেওয়া যাক আপনি কোনোভাবে ১ বছরের জন্য পারমিট পেয়েছেন। আপনি যদি মধ্যম মানের জীবনযাপন করেন, অর্থাৎ খুব বিলাসবহুল নয় আবার খুব সাশ্রয়ীও নয়, তবুও ১ বছরের সেখানে বসবাস করতে আপনার প্রায় ৪৫ লক্ষ বাংলাদেশি টাকা খরচ হতে পারে। অর্থাৎ কোনো আয় ছাড়া সেখানে ১ বছর থাকতে চাইলে বিপুল অর্থের প্রয়োজন হবে। লিখটেনস্টাইনের নিজস্ব প্রাকৃতিক সম্পদের পরিমাণ খুবই সীমিত। ছোট এলাকা এবং পাহাড়ি ভূপ্রকৃতির কারণে এখানে বড় ধরনের খনিজ বা জ্বালানি সম্পদ নেই বললেই চলে। এই ছিল ইউরোপের ছোট্ট অথচ অবিশ্বাস্য সমৃদ্ধ দেশ লিখটেনস্টাইনের গল্প। অর্থাৎ ১৬০ বর্গ কিলোমিটারের এই দেশটি প্রমাণ করে দিয়েছে কোনো দেশের উন্নতি শুধু বিশাল ভূখণ্ড বা প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করে না। সঠিক নীতি, দক্ষ জনশক্তি, উদ্ভাবন এবং সুশাসন থাকলে একটি ছোট দেশও বিশ্বের সবচেয়ে ধনী ও সফল রাষ্ট্রগুলোর একটি হয়ে উঠতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্বের বিভিন্ন দেশের এমন অজানা ও অবাক করা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।